বাংলা ভাষার উদ্ভব, বিকাশ এবং রূপ। বাংলা ভাষা পৃথিবীতে বর্তমানে প্রচলিত ৩,৫০০-এর অধিক ভাষার একটি ভাষা বাংলা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলার স্থান পৃথিবীতে চতুর্থ। পৃথিবীব্যাপী প্রায় ২৫ কোটি লোকের মুখের ভাষা বাংলা। বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলে মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষার উদ্ভব। বাংলা ভাষার মূল উপাদান ধ্বনি। বাংলা ভাষার মূল উপকরণ বাক্য। মৈথিলি এবং বাংলা ভাষার সংমিশ্রণে সৃষ্ট ভাষার নাম ব্রজবুলি ভাষা। বুদ্ধদেবের নির্দেশে যে ভাষা জন্ম লাভ করে পালি ভাষা। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলা ভাষার জন্ম হয় গৌড়ীয় অপভ্রংশ থেকে, যা ৬৫০ খ্রিস্টাব্দে অর্থাৎ সপ্তম শতাব্দীতে। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে বাংলা ভাষার জন্ম হয় ৯৫০ খ্রিস্টাব্দে অর্থাৎ দশম শতকের মাগধী অপভ্রংশ থেকে। বাংলা ভাষার ভগ্নী সম্পর্কীয় ভাষাসমূহ হল অসমীয়া ও ওড়িশা। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় একটি বই লিখেন যার নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL। বাংলা লিপির অপব্যবহৃত পূর্বের রূপ ছিল কুটিল লিপি। বাংলা লিপি বিকাশে ক্রম ব্রাহ্মী লিপি, পূর্বলিপি, কুটিল লিপি, তারপর বাংলা লিপি। বাংলা লিপির উদ্ভব। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ দুটি, যথা ১ ব্রাহ্মী লিপি, ২ খরোষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপি হতে আবার তিনটি লিপির উদ্ভব হয়েছে, যথা ১ পশ্চিমা লিপি বা সারদা, ২ মধ্য ভারতীয় লিপি বা নাগর এবং ৩ পূর্বী লিপি বা কুটিল। বাংলা লিপির অব্যবহৃত পূর্বের রূপ ছিল কুটিল লিপি। বাংলা লিপি বিকাশের ক্রম ব্রাহ্মী লিপি, পূর্বী লিপি, কুটিল লিপি, তারপর বাংলা লিপি। খরোষ্ঠী লিপিতে লিপিমালা ডান দিকে থেকে বাম দিকে লেখা হয়। বাংলা বর্ণমালা গঠন কাজ শুরু হয় সেন যুগে এবং তা স্থায়ী রূপ লাভ করে পাঠান যুগে। শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় ১৮০০ সালে। যেসব ভাষার লিপিতে বাংলা লিপির স্পষ্ট প্রভাব আছে: মণিপুরী, উড়িয়া, মৈথিলি, অসমীয়া। ব্রাহ্মী লিপি লেখা হয় বাম দিক থেকে ডান দিকে। খরোষ্ঠী লিপি লেখা হয় ডান দিক থেকে বাম দিকে। বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তৈরি করেন পঞ্চানন কর্মকার ইংরেজ আমলে। পঞ্চানন কর্মকার ইংরেজ কর্মচারী চার্লস উইলকিন্সের কাছ থেকে বাংলা লিপি তৈরি কৌশল শিখেছিলেন। এই উপমহাদেশের আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৩য় শতকে অশোকের শাসনামলে। মণিপুরী, উড়িষ্যা, মৈথিলি এবং অসমীয়া ভাষার লিপিতে বাংলা লিপির স্পষ্ট প্রভাব রয়েছে। উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ১৪৯৮ সালে গোয়ায়। এটি ছিল পর্তুগিজ ভাষায় মুদ্রণ যন্ত্র। ১৭৭৮ সালে উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে সর্বপ্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৮৪৭ সালে রংপুরে বাত্রাবহ যন্ত্র নামে। খুবই গুরুত্বপূর্ণ MCQ। ১৮৪৭ সালে রংপুরে বাত্রাবহ যন্ত্র নামে। বাংলা ভাষার রূপ। বাংলা, ইংরেজি এবং আরবি, হিন্দি প্রভৃতি ভাষার সাধারণ দুটি রূপ বিদ্যমান: মৌখিক বা কথ্য রূপ, লৈখিক বা লেখ্য রূপ। মৌখিক বা লৈখিক উভয় রূপেই দুটি করে রীতি প্রচলিত রয়েছে। মৌখিক বা কথ্য রূপ: চলিত রীতি বা সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ বা প্রমিত চলিত রীতি। খ আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা। লৈখিক বা লেখ্য রূপ: সাধু রীতি বা সর্বজন স্বীকৃত লেখ্য রূপ, চলিত রীতি বা সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ ও প্রমিত চলিত রীতি। বাংলা ভাষা ব্যবহারের রীতি কয়টি? ২টি, কথ্য এবং ২ লেখ্য। আঞ্চলিক ভাষার আরেকটি নাম উপভাষা।
উপভাষার ইংরেজি হবে ডায়ালেক্ট। ডায়ালেক্ট অর্থ উপভাষা। কোন ভাষার সাহিত্যে গাম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখ্য। মৌলিক রীতি লেখ্য। কোনটি সাধু ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? তৎসম শব্দবহুলতা। তৎসম শব্দবহুলতা। চলিত ভাষার রীতি চালু করেন কে? প্রমোদ চৌধুরী। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষায় কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়া। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। চলিত রীতি। বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। বাংলা ব্যাকরণের ইতিহাস। সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেছিলেন পাণিনি। খ্রিস্টপূর্ব 7ম শতকে তিনি তার বিখ্যাত অষ্টাধ্যায়ী নামে সংস্কৃত ব্যাকরণ রচনা করেন। এরপর 1734 সালে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অসুম্পসাও। পরবর্তীতে 1743 সালে এটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে মুদ্রিত হয়েছিল। এরপর ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড 1778 সালে। তার রচিত বাংলা ব্যাকরণ এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শিরোনামে প্রকাশিত হয়। এরপর বাংলা ব্যাকরণ রচনা করেন উইলিয়াম ক্যারি। 1801 সালে তার বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় 1826 সালে। তবে তা ছিল ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় রচিত তার ব্যাকরণ বইটির নাম ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপর 1833 সালে তিনি তার ইংরেজিতে লেখা ব্যাকরণটি বাংলায় অনুবাদ করেন, যা স্কুল বুক সোসাইটি কলকাতা হতে প্রকাশিত হয়। এ ব্যাকরণের নাম ছিল গরীয় ব্যাকরণ। এটি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। গরীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ। তথ্যকণিকা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ্রিস্টপূর্ব 7ম শতকে পাণিনি প্রথম ব্যাকরণ রচনা করেন সংস্কৃত ভাষায়, যার নাম ছিল অষ্টাধ্যায়ী। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অসুম্পসাও 1734 সালে পর্তুগিজ ভাষায়। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায় রোমান হরফে। সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণের নাম ভোকাবুলারিও ইম ইদিওমা বাঙ্গালা ই পর্তুগিজ ডিভিদিদু ইম দোস পার্টিস। পর্তুগিজ ভাষায় লেখা হয়েছে। ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড 1778 সালে। তার ব্যাকরণের নাম এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় 1826 সালে ইংরেজি ভাষায়। তার লেখা ব্যাকরণের নাম বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় 1833 সালে। তার ব্যাকরণের নাম ছিল গরীয় ব্যাকরণ। গরীয় ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা ব্যাকরণের নাম বাংলা ব্যাকরণ 1935 সালে। ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা ব্যাকরণের নাম বাংলা ভাষা বাংলা ব্যাকরণ 1939 সালে। গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসতে পারে। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লেখেন কে? এর সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি? ব্যাকরণ গ্রন্থ গরীয় ব্যাকরণ। গরীয় ব্যাকরণ। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্ব। বাংলা ব্যাকরণ বচন ও লিঙ্গ আলোচিত হয় কোন বিভাগে? রূপতত্ত্বে। রূপতত্ত্বে। ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি ধ্বনি।
ধ্বনি ধাতুর রূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপ